স্পেশালি যুব সমাজকে এই নিয়াত করতেই হবে, আদারওয়াইজ আপনারা সামনে ভয়ঙ্কর বিপদ দেখতে পারবেন। এমন ভয়ঙ্কর সিচুয়েশন আসবে যেটা কল্পনাতেও নাই এই মানব জাতির। কি আসবে সেটা নিয়ে আমি আসলে আপনাদেরকে ভয় দেখাতে যাচ্ছি না। আগামী বিশ্বের ভবিষ্যৎটা ভালো না, আগামী বিশ্বের ভবিষ্যৎটা মোটেই ভালো না। ইতিহাস এর দিকে আপনাকে চোখ দিতে হবে। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা বিষয় খুব কমন, সেটা কি? যুগে যুগে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং তার নবীর সুন্নতকে অবজ্ঞা করেছে, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই। এই ইতিহাসটা কোরআন এবং হাদিসের পাতায় পাতায় আছে। সময়ের শপথ করে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ইতিহাস ঘেটে দেখো, পিছনের দিকে তাকিয়ে দেখো। যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়েছে, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই। এক নম্বর দেখেন, ওই যে নূহ আলাইহিস সালাম স্থান পেয়েছে? নূহ আলাইহিস সালামের যুগে যে মানুষেরা আল্লাহর বিরোধিতা করেছিল, তারা কি টিকতে পেরেছে? পারে নাই। মাত্র 40 বা 80টা পরিবার নাজাত পেয়েছে, বাকি সবাইকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছে। পৃথিবীতে এখন আমরা যারা বেঁচে আছি, আমরা কিন্তু ওই 40 বা 80 পরিবারের সন্তান। আমাদের পিতামাতা কিন্তু ওইদিকে, যারা ওই সময়ে মহাপ্লাবন থেকে উদ্ধার পেয়েছে, নাজাত পেয়েছে, আমরা কিন্তু তাদেরই সন্তান। আর বাকি কাউকে আল্লাহ পাক পৃথিবীতে রাখেন নাই। আল্লাহর কিচ্ছু যায় আসে না। একটা হাদিসে আছে, পৃথিবীর দাম আল্লাহর কাছে একটা মাছির পাখার সমানও না। এই যে ফয়জুল কালাম বইটা আছে, পড়ে দেখবেন। এই বইটা বাসায় রাখতে পারেন, অনেক চমৎকার একটা বই। এখানে অনেক হাদিস আছে যেটা আপনাদের জন্য খুব ইজি হবে, স্পেশালি যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন। মাছির একটা পাখার পরিমাণ দাম যদি আল্লাহর কাছে থাকতো এই পৃথিবী, তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে কোনো কাফের মুশরিককে পানি পান করতে দিতেন না, এক ঢোক পানিও দিতেন না। মানে এই মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র আছে, এগুলোর সামনে পৃথিবীর দামটা অনেকটা এমন। একটা উদাহরণ দিচ্ছি, সমুদ্রে গিয়েছেন কখনো? সি বিচে গিয়েছেন? কক্সবাজারে ওইদিকে গিয়েছেন কখনো? আচ্ছা, নদী তো গিয়েছেন, এই তিস্তার চরে গিয়েছেন না? মনে করেন তিস্তার চরে বিশাল চর, এই চরের মধ্যে একটা বালুর কি পরিমাণ মূল্য আছে? বালুর একটা কণার কি পরিমাণ দাম থাকতে পারে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা এতটুকুই, বরং তার চেয়েও কম। পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চাইতেও কম, যতটুকু একটা বিশাল চরের মধ্যে একটা বালুর মূল্য। পুরো বিশাল সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতে একটা বালুর কোনো দাম আছে? একটা বালুর কণার? ওটা থাকলেই কি না থাকলেই কি? পৃথিবীর অবস্থানটা ঠিক এমন মহাবিশ্বে। ওই পৃথিবীতেই আমরা এখন বসবাস করছি, আর আমরা মনে করছি যে আমরা পৃথিবীতে চিরস্থায়ী হব। এই দুনিয়াটা আমাদের, এখানে যা ইচ্ছা আমরা তাই করব। এখানে পলিটিক্স করলে যা ইচ্ছা তাই করব। এখানকার অর্থনৈতিক দায়িত্ব পাইলে যা ইচ্ছা তাই করব। এখানকার সামাজিক নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করব। হ্যাঁ, এখানকার ধর্মীয় নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করব। আমাদের ভাবটা এখন এমন। অথচ পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা বালুর পরিমাণও না, একটা মাছির পাখার পরিমাণও না। তো আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমন ভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই। আর পৃথিবী থেকে মানুষ এমন ভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না। এটা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কথা। কত গভীর কথা, চিন্তা করছেন? পৃথিবীতে যখন মানুষ বসবাস করে, তখন মানুষের কাছে মনে হয় যে দুনিয়াটা আমাদেরই, দুনিয়াতে আমরা ছাড়া কিচ্ছু নাই, সবকিছু আমাদের, এই দুনিয়ার মালিক আমরাই। মুখে হয়তো বলে যে আল্লাহ বলে একজন আছে, কাজে কিন্তু আসলে মানে না। কাজে কিন্তু আসলে মানুষ সেটা স্বীকার করে না। কার্যত স্বীকার করলে কি মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারতো? আল্লাহর হারামকে হালাল করতে পারতো? একজনকে দেখলাম বলছে যে মেয়েদের ড্রেস কতটুকু লম্বা হবে, কতটুকু খাটো হবে, ঢিলেঢালা হবে কিনা, শালীন হবে কিনা, এইসব নিয়ে কথাবার্তা বলার সময় নাই এখন। এখন যুগটা এগিয়ে যাওয়ার। তো যুগটা কি নগ্ন হয়ে এগিয়ে যাব? এই যুগে কি নগ্ন হয়ে এগিয়ে যাবো? তো এই যে আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া নাই। আল্লাহ পাক যেখানে বলছেন সূরা আহজাবে যে মেয়েদেরকে বলো হে নবী, তারা যখন বাড়ির থেকে বের হবে, তারা যেন জিলবাব দিয়ে তাদের কাপড়টা, দেহটাকে ঢেকে নেয়। তো আল্লাহ পাকের এই আদেশের কি দাম আছে ওর কাছে? 5 পয়সা দাম আছে? আল্লাহ পাক বলছেন সুদ খেও না, যদি সুদ খাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কোনো দাম আছে আল্লাহর কথার?
সুদ না খেলে এই যুগে চলে? চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, আল্লাহ পাক বলছেন। দেধার্স এগুলো আমরা করছি এবং এগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি, যেটা হয়। প্রত্যেকদিন খবরের কাগজ খুলবেন, দেখবেন ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে, পরকীয়ার খবর পাওয়া যাচ্ছে। গতকালকে একটা নিউজ দেখেছি যে মায়ের পরকীয়া দেখে ফেলায় মেয়েকে মা হত্যা করেছে। মায়ের পরকীয়া দেখে ফেলায় মেয়েকে মা শ্বাসরোধ করে হত্যা করেছে। আর কয়েকদিন আগে দেখলেন তো যে মাকে ছেলে আবার গুলি করে হত্যা করল। তো বলেন কোন পৃথিবীতে বসবাস করছেন? ওয়ালা আসরি দিয়ে আমি আপনাকে কি বুঝাবো? সময়ের কসম, এটার ব্যাখ্যা আমি কি করব আর আপনাকে কি বুঝাবো? এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। তো দেখেন আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন, যুগের পর যুগ তাকিয়ে দেখেন, যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধানের পরোয়া করে নাই, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি। শুধু একটা সময় দিয়েছেন, কাউকে 100 বছর, কাউকে 1000 বছর, কাউকে 500 বছর, কাউকে 700 বছর। একদিন না একদিন আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের পরে আসেন আদ জাতি। আদ জাতির লোকেরা অনেক লম্বা ছিল, ওই যে ওই গাছের চেয়ে লম্বা হবে। তাল গাছগুলো দেখেছেন? তাল গাছ, নারকেল গাছ, এর চাইতেও বড় বড় ছিল ওরা ফিজিক্যালি। বিশ্বাস হয় না? এমনও মানুষ ছিল পৃথিবীতে, আমরা তখন ছোট, লম্বা চওড়া মানুষ ছিল পৃথিবীতে, এবং তারা ছিল আদ এবং সামুদ জাতি। তারা একটা কথা বলতো যে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? যে তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার চেয়ে বেশি শক্তিশালী? তো এরা বলতো যে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত, সৌধ নির্মাণ করত। যখন কাউকে মারতো, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, কাউকে পিটাইলে খুব পিটাইতো, মানে খুব উদ্ধত অহংকারী ছিল। হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম তাদের নবী ছিলেন। আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন, একদিন ধ্বংস করে দিয়েছেন। বিশাল দেহের এই মানুষগুলোকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ঝড় দিয়ে, বাতাস দিয়ে। বাতাসে এমন ভাবে উপরে দিয়েছেন যেন খেজুর গাছের ডাল উপরে পড়ে গেলে যেমন ভাবে পড়ে থাকে, এরা সেভাবেই পৃথিবীতে পড়েছিল। শেষ, সমস্ত দম্ভ অহংকার সব শেষ, চূর্ণ বিচূর্ণ। সামুদ জাতির একই অবস্থা, আকাশ থেকে বজ্রপাত, এই যে বিজলি যেটা বলি আমরা, প্রচন্ড বজ্রনিনাদ শব্দে একদিনে শেষ। ভালো মেয়ে খুঁজে পাবেন কোথায়? খুবই রেয়ার, খুবই রেয়ার। ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই রেয়ার। যদি আপনি নিজে পবিত্র না থাকেন, আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না। প্রিয় দিনী ভাই, আপনি যদি নিজে পবিত্র না থাকেন, আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না। বড় বড় শহরগুলোতে গিয়ে দেখেন, শপিং মলগুলোতে গিয়ে দেখেন, শপিং মল, ইউনিভার্সিটিজ, মেগা সিটিজ গুলোতে গিয়ে দেখেন, মেয়েদের গেট আপ গুলো দেখেন। দুজন যদি পরস্পর সম্মতি করে, এটাকে পাপ মনে করা হচ্ছে না এখন আর। এখন যদি একজন ছেলে একজন মেয়ে যদি সম্মতি করে, এটাকে পাপ মনে করা হচ্ছে না। এবং দেখা যায় অনেক পরিবার, আপনি জরিপ করে দেখেন, ম্যাক্সিমাম পরিবারে এখন পরকীয়া ঢুকে গেছে। স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না, স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না, চলছে। আবার যদি কেউ অনেস্টলি একাধিক বিয়ের দিকে যায়, তখন তাকে আবার সমাজের দিকে খারাপ চোখে দেখা হচ্ছে। দেখা যাবে একটা স্ত্রী আছে বাসায়, কিন্তু বাইরে 10টা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়ায়, কোনো সমস্যা নাই। 10টা মেয়ের সাথে করে বেড়ায়, কোনো সমস্যা নাই। কিন্তু একটা মেয়েকে যদি বিয়ে করে, তাকে ভরণ পোষণ, তার রেসপন্সিবিলিটি, তার গার্ডিয়ানশিপ, তাকে সম্পত্তির অধিকার, যৌন অধিকার সবকিছু দেওয়ার চেষ্টা করে, তখন সমাজের মানুষ বাঁকা চোখে তাকায় থাকে। এটা কোন যুগে আছেন? এটা আইয়ামে জাহিলিয়াত চলছে এখন। আমরা মক্কাকে আইয়ামে জাহিলিয়াত মনে করেন? মক্কার জাহিলিয়াতের চেয়ে 1000 গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে আছে। কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে ডিবেট করতে বলেন, আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহিলিয়াতের চাইতে 1000 গুণ বেশি জাহিলিয়াত এই যুগে আছে। তবে শর্ত হচ্ছে, এই জাহিলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হাদিসের চোখ দিয়ে, অন্য কোনো চোখ দিয়ে চলবে না। তো এই সব কিছুর উপরে আবার একটা বিষয় আছে, সেটা হলো সব সময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না। সব ধর্ষকের বিচার হচ্ছে না, সব জেনাকারের বিচার হচ্ছে না, মাদক দ্রব্য সবার বিচার হচ্ছে না। আর বিচার হলে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর সিস্টেম করা আছে, ওখানে একটু খাওয়াবেন, তার নিচে একটু খাওয়াবেন, তারপর এখানে একটু খাওয়াবেন, আস্তে আস্তে সব খুলে যাবে। আর এগুলো আমরা মেনে নর্মাল, এমনই সিস্টেম, আমরা সবাই মেনেই নিয়েছি, এটাই হয়। এই যে মেনে নেওয়ার ট্রেন্ড, এটা করতে 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 আমরা এখন চরম রকম জাহেলি একটা সমাজে বসবাস করছি। এই সময়
এই সময়ের কসম আল্লাহ পাক আপনাকে করছেন ওয়াল আসর, এই সময়ের কসম। মানে কোন সময় আপনি বসবাস করছেন নিজেই চোখ দিয়ে দেখেন। সময়কে চিনতে শিখুন, ইতিহাস পড়তে শিখুন। ইতিহাসের সময়ের যুগে যুগে যারা আল্লাহর আইনের বা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে ওদের কি পরিণত হয়েছে দেখুন, আর সময়কে মূল্যায়ন করুন। এভাবে আদ সামুদের কথা বললাম, কওমে লুতের কথা বললাম, এই যে কওমে শুআইব একই অবস্থা, মাপে কম দিত, আল্লাহ পাক ভূমিকম্পতে ধ্বংস করে দিয়েছে, মানুষকে ঠকাতো। শুআইব আলাইহিস সালামের কওম যেভাবে মানুষকে ঠকাতো, এখনকার IMF আর ওয়ার্ল্ড ব্যাংক মানুষকে এইভাবে ঠকায়। এটা আপনি বুঝবেন না যদি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স মনিটারি সিস্টেম সম্পর্কে পড়াশোনা না করেন। সুদের জালে ফেলে দরিদ্র দেশগুলোকে একদম গলায় রশি ধরে টেনে ফেলে দিবে, হ্যাঁ, সুদের মধ্য দিয়ে। এবং পুরো ওয়ার্ল্ডটাকে এভাবে সাজিয়েছে, এর বাইরে কেউ বের হতে পারবে না। তারপরে ওরা ইন্দোনেশিয়াকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে। ইন্দোনেশিয়া আস্তে একটা ভালো অবস্থান থেকে হঠাৎ করে ধাপ করে পড়ে গিয়েছে। যখন টার্কি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে, ওকে স্যাংশন দিয়ে দিয়েছে। ভেনিজুয়েলা যখন বের হওয়ার চেষ্টা করেছে, ওকে স্যাংশন দিয়ে দিয়েছে। মানে এরা শুআইব আলাইহিস সালামের ওই কওমের মতোই পুরো মানব জাতিকে অর্থনৈতিক দাসত্বের দিকে নিয়ে গেছে। শুআইব আলাইহিস সালামের কওমের পরে কি? ফিরআউনের কওম, মুসা আলাইহিস সালাম। ফিরআউন ছিল বিশ্বের সবচেয়ে প্রতাপশালী নেতা, যে নিজেকে এক পর্যায়ে বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, তাই না? সে বলেছিল যে আমি তোমাদের জন্য যা ভালো মনে করি আমি তাই করি, এবং আমি তোমাদেরকে সরল পথ দেখাই। এটা ফিরআউনের স্টেটমেন্ট, এটাও কিন্তু ফিরআউনের স্টেটমেন্ট। তো সে নিজেকে এক পর্যায়ে রব দাবি করে, এবং আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন, দীর্ঘ হায়াত দিয়েছিলেন, ওকে জুলুমের ক্ষেত্রে আল্লাহ পাক অবকাশ ছাড় দিয়েছিলেন। এক পর্যায়ে সে মনে করলো যে তাকে ধরার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগের অপেক্ষা, একটা সুযোগের অপেক্ষা, সেটা হলো মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছে ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরের কাছে আসলো। ফেরাউন এদিকে দাঁড়িয়ে আছে, মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা পার হয়ে গেল। ফেরাউনও পার হতে গিয়ে আল্লাহ পাক সবাইকে সদল বলে ডুবিয়ে দিলেন। একদিনের ব্যাপার। আল্লাহ পাক ওয়াল আসরি, সময়ের কসম করে এদিকে আমাদেরকে তাকাতে বলছেন। ইতিহাস ঘেটে দেখো, ফেরাউনের মতো বড় যারা স্বৈরাচারী ছিল তারাও টিকতে পারে না, পেরেছে? পারে না। নমরুদের কথা আপনারা জানেন, বিশাল প্রতাপশালী, তাকে আল্লাহ পাক লম্বা হায়াত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষায় না ফেললো, আগুনে পর্যন্ত ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দিলেন ও নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। কোথায় যাবেন? ঈসা আলাইহিস সালামের কওমে আসেন। যারা ঈসা আলাইহিস সালামকে মেনে নিয়েছে নাজাত পেয়েছে, যারা মেনে নেয় নাই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওদেরকে লানত করে রেখে দিয়েছে। লম্বা করছি না, একটা বিষয়ের দিকে ফোকাস করেন। সময়ের কসম বলতে আল্লাহ পাক আপনাকে বর্তমান সময়টাকে চিন্তা করতে শেখাচ্ছেন। কারণ আপনি আমি যে সময় আছি সে সময় নিয়ে ভাবতে হবে। 1, 2 সময়কে মূল্যায়ন করতে হবে। 3 অতীতের সময়গুলোর দিকেও তাকাতে হবে, যে অতীতে কখন কার কি পরিণত হয়েছে, কি কারণে হয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে। আর সামনের সময় কেমন? সামনের সময় আরো ভয়ঙ্কর। যত দিন যাবে কিয়ামতের যে আলামতগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যাবে। 10টা বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না, বাকি ছোট ছোট যত আলামত আছে তার 100টার মধ্যে 99টাই দেখা যাচ্ছে। সামনের সময় কেমন বলছিলাম, যে 10টা বড় বড় সাইন দেখা যাচ্ছে না, বাকি 100টার মধ্যে 99টাই দেখা যায়। কি কি দেখা যাচ্ছে কয়েকটা বলি। উঁচু উঁচু বিল্ডিং দেখা যায়, উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায়। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে, দেখা যায়। সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে, দেখা যাচ্ছে। ছেলেরা মেয়েদের পোশাক পরছে, মেয়েরা ছেলেদের পোশাক পরছে, দেখা যায়। আচ্ছা, সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে, ছেলেদের সংখ্যা কমছে, দেখা যাচ্ছে। বেশি থেকে বেশি আল্লাহ পাকের গজব আসছে, আসমানি গজব, জমিনের বালা, বন্যা বলেন, ভূমিধস বলেন, ভূমিকম্প বলেন, জলোচ্ছ্বাস বলেন, দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে? মুসলিম উম্মার বিভক্তি বাড়ছে না কমছে? বাড়ছে। মানুষ আলেম, বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে?
ওলামায়ে কেরাম যারা বড় বড় আলেম ওলামা, তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না? মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না? হ্যাঁ, এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেঞ্চ কাট দাড়ি। আস্তে 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 আস্তে, দেখেন নাই? এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে, দাড়ি ফ্রেঞ্চ কাট, মাশাআল্লাহ। এবং সে বলছে যে মানে এটা যে সুন্নাহ, এটা কোরআনে কোথায় আছে? সম্পাদনের কথা কোরআনে কোথায় আছে? দাড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন, এই জন্য প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা দাড়ি রাখবে না। কি বুঝলেন? আপনারা দাড়ি টুপি এবং পাগড়ি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন, এই কারণে সে নিজে আর দাড়ি রাখবে না, ইসলাম প্রচার করে বেড়াচ্ছে। মানুষ ওদের পেছনে ছুটছেও। দেখলাম নারী একজন মহিলা ওয়াজ মাহফিলে স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, আশপাশে কিছু মানুষ আছে যাদের যাদের আবার দাড়ি টুপিও আছে, তারা বসে বসে আবার শুনছেও লেকচার। হ্যাঁ, তো এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে, জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে, মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে, এগুলো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না? নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা কিসের মতো? মাসের মতো। মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে একটা দিনের মতো। সময়ের বরকত কমছে না? কমছে। হঠাৎ মৃত্যু বাড়ছে না মানুষের? হঠাৎ মৃত্যু যাচ্ছে, অ্যাক্সিডেন্ট, মরে গেল হঠাৎ। আমানতদারিতা উঠে যাচ্ছে না? যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে সমাজে সত্যবাদী বলা হচ্ছে না? আর যে সত্যবাদী ওকে সমাজে মিথ্যাবাদী বলা হচ্ছে না? কোথায় আছেন? আপনি নিজেই পড়াশোনা করেন, দেখেন আলামত আর কতগুলো আলামত চান, সবগুলো আপনি চোখের সামনে দেখতে পারবেন। আজকের টপিক না হলে এটা নিয়ে আমি 2 ঘন্টা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু 10টা বড় বড় সাইন এখনো আসে নাই। কিরকম? ইয়াজুজ আর মাজুজ দেখতে পাচ্ছেন না, 3টা বড় বড় ভূমিকম্প দেখতে পাচ্ছেন না, আর কি পাচ্ছেন না? ইয়েমেনের আগুন দেখতে পাচ্ছেন না, দাববাজুল আর্থ দেখতে পাচ্ছেন না, ঈসা আলাইহিস সালামের আগমন দেখতে পাচ্ছেন না। মানে এই যে বড় বড় সাইন গুলো, এগুলো আপনি দেখতে পাচ্ছেন, বাকি সব ছোট ছোট আলামত গুলো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। এটা আপনার সময় সামনে অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন কি বলছেন? যে এই সময়ের কসম করে আল্লাহ পাক বলছেন সবাই আমরা ক্ষতির মধ্যে আছি। আমরা যে ক্ষতির মধ্যে আছি এটাকে বোঝার আর বাকি আছে? পারিবারিক ভাবে, ধর্মীয় ভাবে, ইকোনমিক্যালি, আপনার পলিটিক্যালি আমরা যে ক্ষতির মধ্যে আছি বোঝার কি বাকি আছে? পুরো বিশ্বটাই ক্ষতির সম্মুখীন। কিন্তু আল্লাহ পাক একটা শর্ত দিচ্ছেন বা একটা উপায় বলে দিচ্ছেন যে এই 4টা কাজ যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো ইনশাআল্লাহ তোমরা ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে 4টা কাজ সঠিকভাবে করার তৌফিক ইনায়াত করুন, আমিন। কোন 4টা কাজ? 1 নাম্বার, ঈমান, ইল্লাল্লাযীনা আমানু। ঈমান কাকে বলে এটা জানি তো আমরা নাকি? কয়টা পিলার ঈমানের? কয়টা? 5টা। আর ইসলামের পিলার 6টা নাকি? ইসলামের 5টা, ঈমানের 6টা। ঈমানের 6টা পিলার কি কি বলেন? 1 নাম্বার কি? আল্লাহর প্রতি বিশ্বাস। দেখছেন এই অবস্থা। তারপরে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। 3 নাম্বার আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। তারপরে রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকালের জীবনের প্রতি বিশ্বাস, আর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা হচ্ছে ঈমানের পিলার। এই 6টাকে মনে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং কাজেও বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এটা হলো ঈমান। যারা ঈমানদার হবে তারা ইনশাআল্লাহ ক্ষতি থেকে বেঁচে থাকবে। 2, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ আমল করবে, নেক আমল করবে। সৎ আমল, নেক আমল কি জিনিস? এক কথায় উত্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই হচ্ছে নেক আমল। সিম্পল। তিনি যেভাবে নামাজ পড়েছেন সেভাবে পড়বেন, যেভাবে যাকাত দিয়েছেন সেভাবে যাকাত দিবেন, যেভাবে হজ করেছেন, উমরা করেছেন, সাদাকা করেছেন, তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, ঠিক সেভাবে করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিবার চালিয়েছেন, ব্যবসা করেছেন, চাকরি করেছেন, চাকরি তিনি করেন নাই, মানে মুআমালাত ডিল করেছেন, সেভাবে করবেন। মানে জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করাই হচ্ছে আমলে সালেহ। তো আমরা বেশি বেশি আমলে সালেহ করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। এরপরে হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেয়া।
তো হকের দাওয়াতটা কি জিনিস, হকটা কি, এটাকে শিখতে হবে। হক মানে এক কথায় কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে হকের কোনো মানদণ্ড আছে? সত্য মিথ্যার কোনো মানদণ্ড আছে? কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় সেটাকে গ্রহণ করতে কোনো আপত্তি আছে? না। কিন্তু কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে বিপরীত হয় তাহলে কি সেটা মানবেন? মানবেন না। এই হলো হকের মানদণ্ড। ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। কোরআন এবং সুন্নাহর সাথে যা মিলে যাবে সেটা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই, কারণ কোরআন এবং সুন্নাহই হচ্ছে হকের একমাত্র মানদণ্ড। সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি? কোরআন এবং সুন্নাহ। এটাই হলো হক। এর দাওয়াত যারা প্রদান করে, এই দাওয়াতটা আপনি একটা ফাউন্ডেশনের থ্রু দিয়েও করতে পারেন, একটা রাষ্ট্রের মাধ্যমে করতে পারেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে করতে পারেন, একটা সামাজিক সংগঠনের মাধ্যমে করতে পারেন। যেভাবেই হোক আপনি হকের দাওয়াতটা মানুষের কাছে প্রচার করবেন। এটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দেয়া। আরেকটা কি? ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া। মানে হকের সাথে ধৈর্যের সম্পর্ক, দাওয়াতের সাথে ধৈর্যের সম্পর্ক। কারণ ইসলামের বিজয় রাতারাতি হয় না, সবর করতে হয়। একদিনেই ইসলামের বিজয় হয় না, এক রাতে হয় না, সবর করতে হয়, লেগে থাকতে হয়, কন্টিনিউয়াসলি কাজ করতে হয়। আস্তে আস্তে সুপরিকল্পিতভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আগালে পরে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দেখবেন ইসলামের বিজয় একদিন না একদিন হবেই ইনশাআল্লাহ। আর এটা যে হবেই এই বিষয়ে কোনো সন্দেহ নাই।